করলাম সাবুর টিক্কা। প্রথমে সাবুটাকে 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিলাম। কয়েকটা আলু সেদ্ধ করে নিলাম, আর শপিং মল থেকে নিয়ে এসেছিলাম খানিকটা মটরশুঁটি আর সুইট কর্ন, ওইগুলোকে বার করে নিয়ে নিলাম। দিয়ে সব একসাথে মেখে নিলাম, আলু, সাবু, পেঁয়াজ, শুকনো লঙ্কা কুচি, মটরশুঁটি আর সুইট কর্ন সব একসাথে দেখছো যেভাবে মাখলাম। দিয়ে ওইটা মাখার পর যখন দেখলাম বেশ ভালোভাবে সব মিশে গেছে, আর কারণ ওগুলো ছিল তো, আর ওর মধ্যে দিয়ে দিলাম সম্বর মশলা। আর 2টো মতো আমি চিজ বার করে রেখেছিলাম প্যাকেট থেকে, আমুলের চিজ, ওটা দিয়ে ওটাকে না এরকম টিক্কি আকারে গড়ে নিলাম ভেতরে চিজটা দিয়ে। এটাকে প্রথম ভেবেছিলাম গড়ে নিয়ে বেশ ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করলে কিন্তু বেশ খুব সুন্দর খেতে হয়, কিন্তু সন্ধেবেলা ছেলে মেয়ে কেউ চাইলো না যে ওটাকে আমি ডিপ ফ্রাই করি। তারপর ভাবলাম ঠিক আছে, ওরা স্যালো ফ্রাই খেতে চাইছে, আমি তাহলে স্যালো ফ্রাই করব। দেখো এরকম কাবাবের মতন করে ছোট ছোট করে গড়ে নিয়ে ওর ভেতরে চিজটা দিয়ে দিলাম। তাহলে চিজ বলের মতো তোমরা ইচ্ছা হলে পুরো ছাঁকা তেলেও ভাজতে পারো। খেতে খুবই টেস্টি হয়, খেতে খুব ভালোও হয়েছিল জানো। ছেলে মেয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, এটা একটু সসের সাথে খেয়েছে ভাজার সাথে সাথে। আমি আর সেইভাবে তোমাদেরকে সার্ভ করার সময় ছবিটা তুলতে পারিনি। এইভাবে টিকিয়ার আকারে গড়ে নিয়ে জাস্ট আমি একটু স্যালো ফ্রাই করে ওদেরকে সসের সাথে সার্ভ করেছিলাম। তোমরা আমাকে জানিও যে তোমাদের এটা কেমন লাগলো।